এটা ২ দিন আগেকার কথা। মানে ওই রবিবারের। সেদিন আমি, মা আর আমার জেঠিমা মিলে চলে গিয়েছিলাম ইদ্রাকপুরে। কিছু কারণবশত এবং সেই কারণটা অত্যাবশ্যিক। যাওয়াটা খুবই প্রয়োজন ছিল। তবে সকাল সকালই বেরিয়েছিলাম। কারণ আবার বাড়ি ফেরারও ছিল। অতদূর যাওয়া আবার আসা এই নিয়ে অনেকটা ধার্য হয় আরকি, এক প্রকার ওই কারণেই। তবে গিয়ে দেখি মানে সৌভাগ্যক্রমে দিদাও ওখানে চলে এসেছে। মানে আমাদের কোনো রকম প্ল্যানও ছিল না এবং জানাও ছিল না যে দিদা ওদিনকে ওখানে এসেছে। আমরা যাবার পর ওখানে দেখছি যে দিদা ওইদিন ওখানে নাকি এসেছে। তো যাই হোক, পরিবেশটা খুবই সুন্দর ছিল। সব রকম শাক-সবজিতে ভরা এবং গাছপালায় ভরা আরকি, বিশেষত সবুজে ভরপুর এক কথায়। তো আমার এটা বড় মাসির বাড়ি। ওইদিনকে আমরা ওখানেও গেছিলাম। যেহেতু একই জায়গায় অনেকজনের বাড়ি। তো এক জায়গায় গেলে এক জায়গায় না গিয়ে তো হয় না ওটাই। আর আমার মায়ের এবার বিয়ের পর মানে আমার মায়ের বিয়ের পর আমার বড় মাসির বাড়ি এই নিয়ে ১ম বার যাওয়া। মানে এত বছর পরে এত বছরে আমার মা এই নিয়েই ১ম বার গেল। তো ওখানে গিয়ে আর কাজ কি? আমাদের মানে গাছ থেকে সকলের গাছ থেকে যা জিনিসপত্র ছিল ওগুলো নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়েছি আমরা এবং তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ বেশ আকাশটা মেঘলা হয়ে আসছিল এবং এরপরে যদি না বেরিয়ে আসতাম তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে হয়তো একটু সমস্যায় পড়তে হতো। যাক, আদতে বৃষ্টি ঝড় কিছু হয়নি। আমরা নির্বিঘ্নে বাড়িও চলে এসেছিলাম।